আরে দাঁড়াও দাঁড়াও, এক পা হিলবে না, এখানেই দাঁড়িয়ে যাও। কি হয়েছে মোদিজি? কে ডাকছে? কে দাঁড়াইতে বলছে আমাদের? আরে হাসিনা ম্যাডাম, সামনে দেখো সাকিব ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে। আরে কি হয়েছে সাকিব ইন্সপেক্টর? প্রথমে আমার অটো রিক্সা ছিল, তুমি চালান কেটেছিলে। তারপর আমি বাস গাড়ি কিনেছিলাম, বাসেও তুমি আমার চালান কেটেছিলে। তারপর আমার গরুর গাড়ি ছিল, গরুর গাড়িতেও তুমি চালান কেটেছিলে। গরু বিক্রি করে দিয়েছি আমি। এবার আমি মোষ কিনেছি, মোষ নিয়ে আমি বাড়িও পৌঁছাইনি। তুমি এখনই কি রাস্তাতেই আমার চালান কেটে দিবে? হাসিনা ম্যাডাম, তোমার আমি মোষের চালান কাটবো, অবশ্যই কাটবো, কাটা অনেক দরকার। কেন? আমার মোষে কি করে দিয়েছে যে আপনি চালান কাটবেন আমার মোষের? আমি খবর পেয়েছি তুমি নাকি তোমার মোষকে খুব মারছো ডান্ডা দিয়ে। আমি পিছনের গ্রাম থেকে মোষ কিনে নিয়ে যাচ্ছি আমার বাড়ি। আমার বাড়ি যেতে চাইছে না, কারণ আমি নতুন লোক, আর মোষ পুরনো মালিককে এখনো ভুলতে পারিনি। সেই জন্য আমার বাড়ি যেতে চাইছে না। আমি দুই একটা ডান্ডা মারছি, তো সমস্যা কোথায়? আচ্ছা, এত ছোট ছোট কথা, এত ছোট ছোট বিষয় কে জানিয়ে দিচ্ছে আপনাকে? কে বলছে আমি যে মোষকে মেরেছি? অবশ্যই মোদিজির কাজ। আরে হাসিনা ম্যাডাম, আমি কিছু বলিনি সাকিব ইন্সপেক্টরকে, বুঝতে পেরেছো? তুমি মোষকে মেরেছো, আর মারলে তো পুলিশ চলে আসবেই অটোমেটিক। আমি মিথ্যা কথা বলবো না, আমি দুই একবার মেরেছি, বুঝতে পেরেছেন সাকিব ইন্সপেক্টর? আমার বাড়ি থেকে একবার পালিয়ে গেছিল পুরনো মালিকের বাড়ি, সেই জন্য আমি মোষের পিঠে এবার বসে বসে আসছি হাতে ডান্ডা নিয়ে। দুই একবার মেরেছি। আচ্ছা হাসিনা ম্যাডাম, আপনার বাড়িতে যখন মোষ থাকতেই চাইছে না, তাহলে কেন কিনে নিয়ে এসছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আপনি যান। আমি না খুব ভালোবাসবো, খুব চারা খাওয়াবো, খুব ঘাস খাওয়াবো, খুব ভালোবাসবো। তারপর আমার বাড়িতেই থেকে যাবে, পুরনো মালিককে ভুলে যাবে, বুঝতে পেরেছেন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।